আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আব্দুল হালিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক পারফেক্ট ফ্রিল্যান্সিং ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা এই ফেসবুক বিজনেস পেজটি ডিজাইন করা শিখবো বা দেখাবো। তো সো লেটস স্টার্ট দ্য ডিজাইন করার জন্য আমি এই তিনটি কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা করতে পারেন। আর আর্টবোর্ড সাইজটা যদি আমি বলি তাহলে 820 pixels by 312 pixels। প্রথমে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব, যেটা হবে আমার আর্টবোর্ড সাইজ। অ্যালাইন করে দেই, তারপর লাইন টুলে যাব, একটা লাইন নেব, তারপর দুটোকে সিলেক্ট করে পাথফাইন্ডার টুল, দেন ডিভাইড, আনগ্রুপ। এখানে একটা কালার দিই আমি, তারপর এটাকে সিলেক্ট করে এডিট মেনু, কপি, আবার এডিট মেনু, পেস্ট ইন ফন্ট। এটাকে আমি ভিন্ন একটা কালার দিতে পারি। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে যাব, এটাকে ধরবো, এখানে ক্লিক করে হালকা একটু ড্র্যাগ করে দেব। ওকে, তারপর এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এডিট থেকে কপি, আবার এডিট মেনু, পেস্ট ইন ফন্ট। এটাকে আমি এই এক কালারটা দিয়ে দিই, দেন ডাইরেক্ট সিলেকশন টুল, এটাকে ধরবো, ধরে আমি সবগুলোকে একসাথে ধরতে হবে। এইভাবে রাখতে পারি। তারপর এই দুটোকে ধরবো, ধরে কিবোর্ড থেকে অল্টা প্রেস করে ড্র্যাগ করলে কপি হয়ে যাবে। এবং পাথফাইন্ডার টুল থেকে এই শেপটা মাইনাস করে দেব। মাইনাস করার পরে দুটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি এই কালারটা একটু দিয়ে দিই। সরি, এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আমি এই কালারটা দিয়ে দিই। এটার দরকার নাই, এটা আমি এখানে রাখতে পারি। এখন এটাকে আমি অ্যালাইন করে দেব। তারপরে এই শেপটা কিভাবে ড্র করছে সেটা একটু দেখি। সেটা করেছি এইভাবে ধরে এখানে রেখেছি। কালারটা একটু চেঞ্জ করে দেই, সেম টু সেম এটার মতো। তারপর যে কাজটা করেছি, আমি একটা আর্টবোর্ড সাইজ রেক্ট্যাঙ্গেল নেব, সিলেক্ট, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, তারপর অ্যালাইন। সবগুলোকে ধরে শেপ বিল্ডার টুল, কিবোর্ড অল্টা প্রেস করে এখানে ক্লিক করলেই ওটা মাইনাস হয়ে যাবে। এটা আমি সরাই দিতে পারি। ওকে, এখন আমি আগে টেক্সটটা রিপ্লেস করে নেব। এটা আমি ডেমো টেক্সট আমি আগেই লিখে রেখেছি।
এটা এখানে বসাই। এটা আমার আছে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট আগে করে নিই, হোয়াইট কালারটা দিয়ে আগে বোঝার জন্য। এটা আমি ফন্টটা চেঞ্জ করতে পারি এখান থেকে। যদি আমি রোবোটো সিলেক্ট করি, রোবোটো, তারপর টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস। এখন যে কাজটা করা যেতে পারে সেটা হচ্ছে এটাকে আমি ধরে মার্কেটিং এজেন্সি লেখাটাকে বোল্ড অথবা ব্ল্যাক করে দিতে পারি। সরি, এখানে এটা বোল্ড করে দিই, এই কালারটাই চুজ করি। এই কথাটিকে ডিজিটাল কথাটা আমি মিডিয়াম করে দিই, মিডিয়াম। এটা চাইলে আমি রেগুলারলি রাখতে পারি, এটা রেগুলারলি রাখলাম। এটাকে বোল্ড ইটালিক করে দেওয়া যেতে পারে। তারপর এটা একটু লিডিং ভ্যালুটা কমাবো ক্যারেক্টার প্যালেট থেকে। এখানে আমি 48 রাখি। আচ্ছা, এখন এখানে একটা লাইন টেনে দিতে পারি, লাইন টেন টুল থেকে। স্ট্রোকটা একটু বাড়াই, তারপর অবজেক্ট এক্সপান্ড ফিল, আইডোবা টুল, এই কালারটাই চুজ করে দিই। এখন লরেন স্টোয়ার্ট লেখাটাকে আমি এখানে রিপ্লেস করে রিসাইজ করি। এটা সাইজটা কত, আমি এটা একটু এই সাইজটাই নিতে পারি আমি যদি মন চায় আমার। অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট করে দিই। এটা ভ্যালু 14, আরেকটু বাড়াতে পারি আমি। এখন এই প্যারাগ্রাফ থেকে এইটা উঠাইয়ে দিই, অতিরিক্ত অংশটাকে আমি ডিলিট করে দিই। এই পর্যন্ত রাখতে পারি, এটা কমায় দিই। আচ্ছা, ওকে। তিনটাকে ধরে আমি যদি অ্যালাইন থেকে সরি অ্যালাইন টু সিলেকশন আগে করে এইভাবে আমি অ্যাডজাস্ট করে দিতে পারি, অথবা আগের মতো রাখতে পারি। ওকে, এখন লার মোর বাটনটা আমি আট করার জন্য রেক্ট্যাঙ্গেল টুলে যাব। এখানে আমি রাখি, এই কালারটাই চুজ করে দিই। এটা মিডিয়াম রাখতে পারি। এখানে চাইলে আমি আর একটা বাটন অ্যাড করতে পারি, সেটা হচ্ছে এখানে ট্রায়াঙ্গেলটা অ্যাড করে কিবোর্ড থেকে শিফট চেপে রাউন্ডেড করলে আমার এইরকম হয়ে যাবে। তারপর এটাকে স্ট্রোকটা একটু বাড়াই,
অবজেক্ট থেকে এক্সপান্ড ফিল, তারপর লাইন টুলে যাব, এটাকে বরাবর রাখবো, দুটোকে ধরে পাথফাইন্ডার টুল থেকে ডিভাইড করে আনগ্রুপ করে দেব। এখন আমি এটা রিসাইজ করে এদিকে বসাতে পারি। এখানে বসালে আমাদের একটা লুক ক্রিয়েট হয়েছে, আপনারা দিতে পারেন চাইলে। এটা আমি সরাসরি এখানেই বসাই দিই, এটা না, এটা ব্রিং টু ফন্ট করে দিলাম। সবগুলাকে ধরে Ctrl+2 দিলে লক হয়ে যাবে। তারপরে এটাকে সিলেক্ট করে, এই দুইটাকে সিলেক্ট করে আমি এটাকে যদি ইয়া করি তাহলে আমার এটা মাঝ বরাবর হবে। আচ্ছা, Ctrl+G, এদিক সরাতে পারি, অ্যালাইন থেকে অ্যাডজাস্ট করে দেব। ওকে, এখন সরি, এই অংশের কাজটা করব। তার জন্য আমি একটা ইমেজ নিব, ইমেজ এটাও নিতে পারি, এটাই নিয়ে নিই। রিলিজ ক্লিপিং মার্কস, এটা ডিলিট করে দিই, এখানে বসাই, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, এটা অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট করে দিয়ে এটা ক্লিপিং মাস্ক করে দেব। ক্লিপিং মাস্ক, আমি এই কালারটা এইটা দিতে পারি। এখন এই শেপটা যেভাবে ড্র করেছি সেটা একটু দেখি, এটা রিলিক্স ক্লিপিং মাস্ক করে এই শেপটা একটু নিয়ে নিই। এই শেপটাই আমি নিয়ে নেব। ও সরি, এটা এইভাবে নেওয়া হয় না, এটা নিয়েছিলাম আমি এইভাবে। নিচেরটাকে ধরে আমি রেড কালারটা দিয়ে দিই, এটা এখানেই থাক। সেম ভাবে আমি এখানেও দিতে পারি। এই নিচেরটাতে আমি ব্ল্যাক কালারটা দেব, আর এইখানে রেড, সরি এটা ডিলিট করে দিই। তো ডিজাইন আমার অলমোস্ট ডান, শুধু এইটা ডিলিট করে দিলেই আমার হয়ে যাবে। তার জন্য এটা সিলেক্ট করব, অ্যালাইন টু আর্টবোর্ড,
রেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, কন্ট্রোল এ ফর অল সিলেক্ট, দেন পাথফাইন্ডার টুল, অতিরিক্ত অংশটাকে মাইনাস করে দেব, এটা সরাইয়ে দিই। তো দিস ইজ মাই ডিজাইন। আর ছোট্ট এই কাজটা একটু বাকি আছে, এইটা একটু দেখাই কিভাবে করেছি আমি। তার জন্য লাইন টুলে যাব, স্ট্রোকটা বাড়াবো, তারপরে সিলেক্ট থাকা অবস্থায় এডিট থেকে কপি, আবার এডিট, পেস্ট ইন ফন্ট, মুভ টুলে যাব, এটাকে রোটেট করে দেব, সবগুলোকে ধরে এক অবজেক্ট থেকে এক্সপান্ড, দেন ফিল, তারপর পাথফাইন্ডার টুল ইউনিট করে দেব, আবার অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপান্ড। এখন এটাকে আমি একটু ছোট করতে পারি, কিবোর্ডের অলটা প্রেস করে ড্র্যাগ করলে কপি হবে, দেন কন্ট্রোল ডি, সবগুলোকে ধরে কন্ট্রোল জি ফর গ্রুপ, সাইজ আরেকটু ছোট করতে পারি, এই কালারটা চুজ করে দিই। ওকে, সো ভিউয়ার্স, আমার ডিজাইন টেকনিক যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দেবেন, কমেন্টসের মাধ্যমে মতামত জানাবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।